শুধুমাত্র 10 মিনিটে জলের ভাপে এইরকম কেক ভাবা যায়? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, জলের ভাপে তৈরি করেছি আমি এই কেকটা। খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় আর দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর হঠাৎ খিদে পেলে তো এরকম রেসিপি চটজলদি বানিয়েই নিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে হয় অসম্ভব মজার। বারবার বলছি, দুর্দান্ত হয়েছিল খেতে। একবার হলো এই রেসিপিটাকে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। দেখি বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে এই বাটির সমান আমি 1 বাটি নিয়েছি সুজি। তো দেখো, সুজিটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নেবো একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে সুজিটাকে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেওয়ার পর সেই বাটির সমানই আমি হাফ বাটি নিয়েছি চিনি। তো ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো খুব সুন্দরভাবে এটা পাউডারের শেপে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখো একদম পাউডার হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। তো এই সবটুকু আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, পাউডারটা ঠিক এইরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম পাউডার শেপের মতোই। এরপর দিয়ে দেবো সেই বাটির সমান 1 বাটি টক দই। এটা নর্মাল করে রেখেছিলাম আমি, ফ্রিজ থেকে ডাইরেক্ট দিলে হবে না, তাহলে কিন্তু হবে না কেকটা তৈরি। তো বন্ধুরা, এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে একটা হুইক্সের সাহায্যে অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। তো অল্প অল্প আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে এটাকে আমি মিক্স করছি। আর মিক্স করতে করতে একটা ব্যাটারের শেপে তৈরি করে নেব। তো দেখো অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর দুধ দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকগুলো একদম স্পঞ্জি নরম তুলতুলে তুলোর মতো হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে আর ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখি বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচের মতো বেকিং সোডা, আর তার থেকেও একটু কম বেকিং পাউডার। তো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিলাম, দেখো এরপর এর মধ্যে একটু দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে, তার জন্য ব্যাটারটা কিন্তু একদম হালকা হয়ে যাবে। তো ফেটাতে ফেটাতেই সেটা বোঝা যাবে যে ব্যাটারটা হালকা হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে আরও একবার ফেটিয়ে নিতে হবে। তো ব্যাটার আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর যে প্লেটটাতে আমি রেডি করব, মানে ব্যাটারটাকে দেবো, সেই প্লেটটাকে আমি খুব সুন্দরভাবে তেল দিয়ে দিয়েছি চারি সাইডে, মানে তেল ব্রাশ করে নিয়েছি। তো এরপর নিয়ে নেব সেই ব্যাটারটা এই প্লেটের মধ্যে। তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে নিতে হবে। তেল দিলে খুব সুন্দরভাবে এগুলো মোল্ড আউট হয়ে যাবে, তার জন্য তো একটু ট্যাপ করে নিলাম সমস্ত ব্যাটারটা দেওয়ার পর। তো বন্ধুরা দেখো, এদিকে আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলটা বেশ ভালোভাবেই ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, তারপরে সেই প্লেটটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো খুব আস্তে আস্তে সাবধানের সাথে কাজটাকে করতে হবে। তো প্লেটটাকে আমি বসিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট বেক করলেই কিন্তু হয়ে যাবে এই কেকটা। দুর্দান্ত হয়। তো অবশ্যই এটা বাড়িতে বানানোর জন্য রিকোয়েস্ট রইল, বানাবে আর আমাকে কমেন্টে জানাবে। তো
তো 10 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, তো ঢাকনাটা খুলে আমি একটা স্টিক দিয়ে চেক করে নেবো আর কতটা পরিমাণ ফুলেছে। দেখো, তো একটু চেক করে দেখব। তো বন্ধুরা দেখো, একদম ক্লিন এসছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব। তো চলো, এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর দেখো, সাইডগুলো কিন্তু একদম পুরো ছেড়ে গেছে, তবু হাত দিয়ে একটু চেপে দেখলেই বোঝা যাবে যে একদম মোল্ড আউট খুব সাবধানেই হয়ে যাবে, এটা খুব সহজেই। তো একটা প্লেট চাপিয়ে দিয়েছি, এরপর প্লেটটাকে একটু উল্টে ট্যাপ করে দিলেই এটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে বেরিয়ে আসবে। দেখো, তো খুব আস্তে আস্তে আমি এটাকে তুলব। তো বন্ধুরা দেখো, দেখেই বুঝতে পারছো মাত্র 10 মিনিটে এত সুন্দর কেক ভাবা যায়। তো এটাকে এবার আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। তার আগে এটাকে আমি সোজা করে নিলাম। এরপর দেখো, খুব সুন্দরভাবে এটাকে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে। তো প্রথমেই লম্বা করে কেটে নিচ্ছি। তোমাদের যেমন ইচ্ছা সেরকমভাবে তোমরা কাজটাকে করতে পারো, মানে কেটে নিতে পারো। আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি। আমি ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। দুর্দান্ত হয়েছে, একদম কাটার সাথেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ স্পঞ্জি আর কতটা পরিমাণ মানে ফুলে ডবল হয়েছে। তো এটাকে আমি এবার একটু সেঁকে নেবো কালারটা আসার জন্য। তো চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। তো ঘিটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে, মানে মেল্ট করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর, যেহেতু প্যানটা আমার গরম আছে তার জন্য খুব সুন্দরভাবে এটা গলে যাচ্ছে। তো ঘিটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি এক এক করে সেই কেকগুলোকে দিয়ে দেবো আর একটু সেঁকে নেবো, একটু লালচে লালচে করে নেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, যেহেতু ঘিয়ে সেঁকা এটা, তার জন্য। তো একটু একটু ব্রাউন যখন হবে তখন এগুলোকে তুলে নিতে হবে, বেশি লালচে করলে হবে না। তো দেখো, প্রয়োজন হলে আরও একটু ঘি তোমরা দিয়ে দিতে পারো। তো বন্ধুরা এবার রেডি হয়ে গেছে, তোমাদেরকে তুলে আমি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লালচে হয়েছে, এটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এরপর এক এক করে এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর চটজলদি রেডি হয়ে গেল এই মানে খাবারটা, কেকটা। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর কমেন্টে আমাকে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে আর প্রচণ্ড খিদে পেলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিও। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।